আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকে আসলে মোবাইলে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটির মাধ্যমে আপনারা হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করে থাকেন। তো এই অ্যাপসটির মাধ্যমে ভিডিও আপলোড করলে কোনোভাবেই কিন্তু থাম্বনেল যুক্ত করা পসিবল হয় না। তো আজকের ভিডিওতে আপনারা এই অ্যাপসটির মাধ্যমে ভিডিওতে থাম্বনেল কিভাবে যুক্ত করবেন তার সমস্ত প্রসেস বিস্তারিত আলোচনা করব এবং প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা চলে আসবেন ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, অ্যাপসটিতে চলে আসার পরে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো আমার এখানে অলরেডি লগ ইন করা রয়েছে। তো আপনারা ভিডিওটা আপলোড বা পোস্ট করার জন্য এই যে হোয়াটস অন ইওর মাইন্ড এইখানে ক্লিক করেন। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে টাইটেল হিসেবে অথবা কিছু লিখতে চাইলে যা ইচ্ছা ভিডিও রিলেটেড এখানে লিখে দিবেন এবং লেখার শেষে আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তারপরে জাস্ট ফটো ভিডিও এইটার উপরে ক্লিক করে আপনারা যে ফটোটা অথবা ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তো আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন এডিট নামে একটা অপশন। তো থাম্বনেল যুক্ত করার জন্য এডিট এই অপশনটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো আমি এডিট এইখানে ক্লিক করে দিচ্ছি। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো অনেকগুলো অপশন আসলে পরে আপনারা এখানে আবার যে এডিট বাটন রয়েছে এই এডিট বাটনের উপরে ক্লিক করে দিবেন। তো আমি হচ্ছে গিয়ে এই এডিট বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন নিচেই পেয়ে যাবেন। জাস্ট প্রথমে রয়েছে অ্যাড বাটন, তো অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তো অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্যামেরা এবং গ্যালারি দুইটা অপশন রয়েছে। তো আপনারা ক্যামেরা থেকে ইনস্ট্যান্ট কোনো ফটো তুলে সেটা থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারেন অথবা গ্যালারিতে ক্লিক করে আপনাদের পূর্বে তৈরিকৃত থাম্বনেইল অথবা যে কোনো একটা ছবি ব্যবহার করতে পারেন। তো আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা যে থাম্বনেইলটা যুক্ত করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। এই যে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথমেই কিন্তু এই থাম্বনেইলটা যুক্ত হয়ে গেল। এখন জাস্ট ডান বাটন রয়েছে, এই ডান বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা যদি অডিও যুক্ত করতে চান তাহলে অডিওতে ক্লিক করবেন। টেক্সট যুক্ত করতে চাইলে টেক্সটে ক্লিক করবেন। তারপরে টেক্সট যুক্ত করে নিতে পারবেন। ভিডিওতে কোনো ইফেক্ট দিতে চাইলে এই যে ইফেক্ট রয়েছে এখান থেকে আপনারা ইফেক্ট দিতে পারবেন। স্টিকার দিতে চাইলে স্টিকারে ক্লিক করে দিবেন। তো ভিডিওটা যদি আবার আপনারা এখান থেকে সেভ করতে চান সেভে ক্লিক করে দিবেন। তো আমি এগুলো কিছুই পরিবর্তন করছি না, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে ব্যবহার করবেন বা এডিট করে নেবেন। আমি জাস্ট নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা হচ্ছে গিয়ে এই যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এই যে হচ্ছে গিয়ে এখানে রয়েছে শেয়ার নাও। তো এই শেয়ার নাওতে ক্লিক করে দিবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনারা ভিডিওটা থাম্বনেইল সহকারে আপলোড হয়ে যাবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন যে ফেসবুকে ভিডিও আপলোড করলে সেই ভিডিও থাম্বনেইল কিভাবে যুক্ত করা যায়। তো আজকে এই পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।